এটা 1 কেজির দাম আপনার 32,000 টাকা হইতে পারে, 12,000 টাকা হইতে পারে। যেটা ঠাল ওটা 12,000, যেটা আপনার নিচ দিয়ে বাইরে ওটা হয়েছে 32,000, 15,000 এরকম। ওটা একবারে অরিজিনাল চন্দন গাছের। আপনার 3টা সাইড হয়, একটা ছালের ভিতর দিয়ে বাইরে, একটা ঠাল আর একটা গোড়া। ঠিক আছে, গোড়াটা হচ্ছে বেশি মূল্যবান জিনিস। ঠিক আছে, ওটা বাইর করতেও অনেক কষ্ট হয়, তাই জন্য এত মূল্যবান। আর ওটা পিওর জিনিস। আর ঠালেরটা তো ওটা ঠাল শুকনা, ওটা অল্প হয়, পাতা এটা কোনো কাজে লাগে না। কিন্তু চন্দন গাছ যে জায়গা থাকে খুবই সুগন্ধি বাইরায় আর সুপ এলাকা ছড়াই যায়। চন্দন গাছের একটা ফল আছে, ফলটা যখন পাকে তখন ওইটা দিয়া খুব সুবাস বাইরে। কেন অরিজিনাল চন্দন আপনার সবাই ব্যবহার করতে পারে না, আর সব পক্ষে সম্ভব না, ডুপ্লিকেটটাই বেশি চলে। এই যে দেখতে আছেন, এটা 1 কেজির দাম 15,000 টাকা। ঠিক আছে, লাল চন্দন আপনার দাম একটু কম, ওটা 8,000 টাকা। ঠিক আছে, তারপর 7,000 টাকা। লাল চন্দনের দাম কম, সাদা চন্দনের দাম বেশি। চন্দন 3 রকমের হয়। ঠিক আছে, একটা সাদা, একটা গোলাপি, একটা লাল। লালটার সবাই চাইতে দাম কম, গোলাপির দামও আপনার দাম মিডিয়াম আছে, কিন্তু সবাই চাইতে সাদা চন্দনটার দাম বেশি। আর এটা সব কাজে লাগে। ঠিক আছে, হিন্দুদের প্রধান সব কাজে লাগে। এই ছোট্টর একটা দাম আছে 500 টাকা এরকম। তারপর 300 টাকা, 200 টাকা। চন্দন দামি হচ্ছে, এটা আপনার হিন্দুদের মূল্যবান একটা সম্পদ। মূল্যবান আপনার পুরাণে লাগে, তারপরে আপনার পূজা বাইলে লাগে। চন্দন দিয়ে আপনার কপালে টিপের মতন দেয়, মরলে পর আপনার চন্দনের ফোঁটা দেয়, তারপরে শ্মশানে নিয়ে যায়। এটা অনেক কাজে লাগে, তার জন্য এত মূল্যবান জিনিস, তার জন্য এত দাম। চন্দন কাঠ এটা খুব সীমিত পাওয়া যায়। বাংলাদেশে গাছ আছে কিন্তু খুঁজলে পাওয়া যায়, এটা যত্ন করা লাগে। পাহাড়ি অঞ্চলে, পাহাড়ি অঞ্চল থেকে পাওয়া যায়, বিভিন্ন জায়গায় সব সময় হয় না, তাই জন্য এটা এত মূল্যবান। অনেক এটা পাহেরা দিয়ে রাখা লাগে। ঠিক আছে, এটার ভিতরে অনেক পরিশ্রম দেওয়া লাগে, অনেক যত্ন করা লাগে। এটা চন্দন কাঠ দিয়ে আপনার কোটি টাকাও দাম হয়। ঠিক আছে, 5 লাখ 6 লাখ টাকাও দাম হয়। এটা চন্দন কাঠ সবসময় সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু আপনার আমাদের হিন্দুদের নিয়ম চন্দন কাঠ দিয়া পোড়ানো। যারা শিল্পপতি, যারা কুটিপতি, তারা কিন্তু জিনিসটা পাওয়া যায় না দেখে পোড়ায় না। রাজা বাদশাহ আগে পোড়াইতো, যেমন এই গাছটা আগে বেশি হতো। ঠিক আছে, মাটির গুণ ভালো ছিল তাই জন্য। আর এখন এই গাছটা পাওয়া যায় না দেখা কেউ পোড়াইতে পারে না। আর টাকা থাকলেও এটা সম্ভব না। কেন চিন্তা করে এত টাকা দিয়ে আমি কাঠ কিনে পোড়াবো, অনেক অনেক কাঠ লাগবে তো। আপনার এটা শুকাইয়া ব্লেন্ডার করে গুঁড়া করে এটা মুখে ইউজ করলে আপনার দাগ দোগ ক্লিন হয়ে যায়। এটা মহিলাদের ইউজ করে। চন্দন সাবান আছে, সাবান আপনার ওটা মেডিসিন দিয়া সাবান বানায়। চন্দন নকল আপনার করে পেয়ারা কাঠটা আপনার ভিজাইয়া চন্দনের সেন্ট দিয়া ওটা জাগ দিয়ে রাখে, তাই জন্য ওটা সেন্টের আপনার চন্দনের সেন্ট আসে। ঠিক আছে, পূজার জন্য হয়তো হয়তো 5 গ্রাম 4 গ্রাম 2 গ্রাম এরকম নেই। আর চন্দন গাছটা আপনার ভারতে কোথায় হয় আমরা তো জানি।